চাচ্ছেন যে আমি সব দেখতে চাইছিলাম। তো একটা জিনিস মনে আছে আপনাদের এই যে রাইট ক্লিক করে আমি দেখাইছিলাম যে নতুন একটা ইনস্ট্যান্স এ চলে যায়। রাইট ক্লিক হ্যাঁ, 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 এটা এখানে? এমপ্লয়িজ টেবল হ্যাঁ, জি রাইট ক্লিক করলে সিলেক্ট অফ 1000 রোজ দিলে যে নতুন একটা ইনস্ট্যান্স মানে এটা কিন্তু আপনার প্রজেক্ট থেকে বের হয়ে চলে যাবেন। কিন্তু তারপরেও এটা আপনি মেসেলিনিয়াস এ চলে যাবে এটা। মিসেলেনিয়াস এ চলে যাবে। হ্যাঁ। এখন আপনি কি হ্যাঁ। করবেন? এই জিনিসটা বোঝার জন্য তো করাচ্ছি। এইখানে আপনি ওই সেলারির সামনে আবার ওই আপনি ইয়াটা দিয়ে দেন। এগ্রিগেশন যে সাম করতে চাচ্ছেন উপরে। তার মানে সবগুলো কলামই রাখতে চাচ্ছেন কিন্তু সেলারির সামনে সাম দিয়ে দেন। জি। স্যালারির সামনে স্যালারি হ্যাঁ, স্যালারির সামনে সাম। হ্যাঁ, লিখছেন তো সাম স্যালারি। এখন এটা জি। এক্সিকিউট করলে হবে। তো আমরা চাচ্ছি যে স্যালারিটাকে সাম স্যালারি যে দিলাম। আচ্ছা, ওকে। এখানে একটু এরর দিচ্ছে, তাই না? জি। এররটা কেন দিচ্ছে? কমাটা কেটে দেন সামনে। এখন সবগুলাই রয়েছে। আচ্ছা, ওই 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 কমাটা আবার দেন তো। দিয়ে তারপর আপনি আরেকবার এক্সিকিউট করেন। তাহলে প্রবলেমটা কোথায় আমরা করতে পারবো। হুম। ইনভ্যালিড এখন বলছে কলাম যে নেম সাম। ইনভ্যালিড কলাম নেম সাম। আচ্ছা, তার মানে সেইটাকে কলাম নেম হিসাবে ধরে নিছে। এখানে প্রবলেমটা তাহলে কি? আমরা যখন ওইখানে লিখলাম তখন আমাদের হলো, কিন্তু এখানে কেন হলো না? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। আমি এটার জন্য এটা লেখালাম। আপনি আবার ওই কোডে চলে যান তো, ব্যাক করেন যেখানে ছিলেন। জি। এটা একটু ভালো করে খেয়াল করেন। সিলেক্ট সাম স্যালারি। জি। দেখেন আপনি মানে অ্যাগ্রিগেশনটা কোন কলামের করতে চাচ্ছেন? সাম স্যালারির করতে স্যালারি যাচ্ছেন। কলামের। হ্যাঁ, এইবার জি। আপনি এটাকে এক্সিকিউট করে দেখেন। দেখেন এটা এখানে কিন্তু ঠিকই হচ্ছে। সিলেক্ট সাম স্যালারি হুম। অ্যাজ সাম স্যালারি ফ্রম এমপ্লয়িজ হচ্ছে না? জি। বুঝতে পারছেন? কত টোটাল 69,000 সামথিং বা 6,91,400 সামথিং। 6,91,400 জি। এখন আপনি দেখতে যাচ্ছেন যে আপনি মিনিমাম স্যালারিটা দেখতে যাচ্ছেন স্যালারি কলামের। এটাকে এক্সিকিউট করেন 4 নাম্বার লাইনটাকে। জি। এরপরে ম্যাক্সিমাম স্যালারিটাকে এক্সিকিউট করেন। তার মানে মিনিমাম স্যালারি হচ্ছে 2100 আর ম্যাক্সিমাম হুম, স্যালারি ছিল 24,000। 24,000 হ্যাঁ, জি। তারপরে এবার বলছে কাউন্ট স্যালারি। তার মানে এবার কি করবে? হ্যাঁ, আপনি করে ফেলেন তাহলে বুঝবেন যে কাউন্ট স্যালারি আর সাম স্যালারির মধ্যে ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। দেখেন একটা 160 জিনিস টা। খেয়াল করুন, কাউন্ট স্যালারি মানে বুঝাচ্ছে যে সে আচ্ছা দেখি এটা অন্য কেউ এলাবোরেট করেন, কে বলতে পারবেন এখানে কেন 107 আসলো? আপনি তার আগে এই 1 নাম্বার কোডটা আরেকবার একটু এক্সিকিউট করে দেখান সবাইকে। 1 এবং 6 এটা না, প্রথমটা সিলেক্ট অল ফ্রম। জি। 1 নাম্বার স্যালারিতে দেখেন মানে প্রথম লাইনটা যখন এক্সিকিউট করছে তখন আপনার নিচে আমি যদি জিজ্ঞেস করি যে এই 160 টা টেবিলটাতে রো আছে। কতগুলো রোস আছে বলেন তো? 160 টা রো আছে, হ্যাঁ, রোজ। এই যে এখান থেকে নিচে থেকে আমরা দেখতে পাচ্ছি 107 রোজ। তো আমরা 6 নাম্বার কোডটাকে যদি আবার রান করি, সিলেক্ট কাউন্ট স্যালারি। মানে টোটাল রোটা কাউন্ট করতেছে সে। ভেরি গুড। তার মানে এই 107 বুঝাচ্ছে সে কিন্তু আসলে অ্যাকচুয়ালি স্যালারি গুলাকে কাউন্ট করতেছে না। মোট কতগুলো কতগুলো রো? স্যালারি ছিল সেটা কাউন্ট করে আপনাকে কিন্তু দিবে। এটা তাহলে আমরা জি। কখন করব? এটা করব হচ্ছে সাপোজ কোন এক জায়গায় কোয়ান্টিটি লেখা ছিল। অর্ডার কোয়ান্টিটি যেটাকে বলে। তো অর্ডার কোয়ান্টিটিতে কোন একটা প্রোডাক্টের পাশে 1111 করে এরকম লেখা ছিল। সবগুলাই সাপোজ 1। তখন আপনি চাচ্ছেন যে কতগুলো অর্ডার কোয়ান্টিটি আছে। তখন আপনি ইচ্ছা করলে এই কাউন্ট ফাংশনটা ইউজ করে ফেলে সামটা করলে তার মানে যতগুলো রো নিশ্চয়ই ততগুলো নাম্বার হবে। সেটা করলে জি। আমরা তখন এই কাউন্ট ফাংশনটা ইউজ করতে পারবো। আরেকটা আমরা করব সেটা হলো ডিস্টিংক্ট কাউন্ট। এটার মিনিং হচ্ছে যে এটা আমরা আসবো আস্তে আস্তে। ডিস্টিংক্ট কাউন্ট মিন্স হলো কতগুলো ইউনিক আছে। মানে ওই কলামটার ওই জিনিসটা কতগুলো ইউনিক আছে সেটা আপনাকে করবে। সেটা আপনি কি করে দেখাতে পারবেন এখানে একটু? যেমন এই কোডটা একবার কপি করে পেস্ট করেন। কপি আছেই তো। পারবো আশা করি। 1 না, মানে 6 নাম্বার লাইনটা। জি। এখন আমরা বলতে চাচ্ছি যে এখানে কাউন্টের জায়গায় লিখবেন ডিস্টিংক্ট কাউন্ট। ডিস্টিংক্ট ডিআইএসসি টিআইএনসিটি টিআইএস টিআইএন টিআইএনসি টি টি ডিস্টিংক্ট ডিস্টিংক্ট আবার কাউন্ট। কাউন্ট। জি। একসাথে থাকতে হবে, আচ্ছা, ডিস্টিংক্ট কাউন্ট একসাথে। ওটা যদি দিয়ে দেই এইভাবে। নিচ্ছে না।
আচ্ছা তাহলে এক কাজ করেন, ডিস্টিংক্ট নিছেন না, শুধু ডিস্টিংক্টই থাকুক, কাউন্ট এটা ইসে হয়, পাওয়ার বিআইতে হয়। হ্যাঁ, এখানে যেটা করবেন আপনি ডিস্টিংক্ট স্যালারি বলতে যাচ্ছেন, তাই তো? এই স্যালারি না দিয়ে আমরা এখানে জব আইডিটা দিই। এখন এটা একটু এক্সিকিউট করেন, নামটা এখানে কাউন্ট স্যালারিটা পরে চেঞ্জ করে। হ্যাঁ, তাহলে দেখেন কতগুলো আসছে রো অ্যান্সার। আচ্ছা এখানে তাহলে এটাকে একটু রিনেম করে দেই জি, অ্যাজ এখানে হবে অ্যাকচুয়ালি জব আইডি অ্যাজ আইডি এটাই লিখে দিই। জব আইডি অ্যাকচুয়ালি কিন্তু ডিপার্টমেন্ট, বুঝছেন? জি আপনি ডিপার্টমেন্টও দিতে পারেন। মানে অ্যাকচুয়ালি এখানে কয়টা ডিপার্টমেন্ট ছিল সেটা আমরা বুঝতে পারতেছি এই ডিস্টিংটা দিয়ে। হুম। সিলেক্ট ডিস্টিং জব আইডি অ্যাজ ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা, আরেকটা নিচটা অ্যাগ্রিগেশন ফাংশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা, এই পার্টটাতে আমরা যেটা করবো, হ্যাঁ আপনি এটা এক্সিকিউট করেন। এই পার্টটাতে আমরা সবাই কাজ করবো, আমি সবাইকেই কাজ দিব, 1 মিনিট সময় দিব। সেটা হচ্ছে যে আপনি কষ্ট করে আবার একটু ড্রাইভে ইয়েতে যান, মডিউলে যান। হুম, সবাই একটু দেখেন, এইখানে দেখেন একটা টেবিল আছে, ক্রিয়েট টেবিল গ্রুপ ডাটা। তো গ্রুপ ডাটা নামে একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, যেখানে আইডি থাকবে, নেম থাকবে, স্যালারি থাকবে, জেন্ডার থাকবে, এবং সেখানে আপনাকে ইনসার্ট করতে হবে এই ভ্যালুগুলো। একটা জিনিস এইটা বোঝানোর জন্য, যে দেখেন, ইনসার্ট ইনটু গ্রুপ ডাটা ভ্যালুস 1 সারা 3000, এটা হচ্ছে কি এফ নাম্বার, হলো গিয়ে আপনার কি ফিমেল, কারণ এই জেন্ডার ফিমেল। তারপরে আবার ইনসার্ট ইনটু দিয়ে গ্রুপ ডাটা দিয়ে এই পুরোটাকে করব, করার পরে দেন আমরা আবার অ্যাগ্রিগেশন ফাংশন গুলো এটার মধ্যে কাজ করব। দেখেন একটু পারেন কিনা এক্সিকিউট করতে এটা। সবাই এই কাজটুকু করে ফেলেন সবাই। ক্রিয়েট টেবিল গ্রুপ ডাটা। অবশ্যই নতুন একটা কোয়েরিজ নিয়ে করতে হবে। এইচআর স্কিমার মধ্যে না, অন্য কোনো ডাটাবেজে করবেন। অন্য কোনো ডাটাবেজে প্র্যাকটিস নামে একটা ডাটাবেস খোলেন, আছে না আমার খোলা? অনেক নাই? আছে, প্র্যাকটিস নাই বাকি আছে। আচ্ছা, অসুবিধা নাই, ডিপার্টমেন্ট 3 এর মধ্যে করতে যাচ্ছেন, হ্যাঁ করেন, সমস্যা নাই। কি হইলো এটা? অনেক সময় এটা ক্লিক করাতে উল্টাপাল্টা ক্লিকে সমস্যা হয়ে যায়, ইয়েস দিবেন, হ্যাঁ ইয়েস দিলে ওটা সেভ হয়। আচ্ছা, যদি ধরেন অনেক সময় বেশি উল্টাপাল্টা হয়ে গেল, তখন কি করবেন? উইন্ডোজ থেকে গিয়ে রিসেট লেআউট দিয়ে দিবেন, তখন এটা হয়ে যাবে। এখানে কোনো ডাটাই পাবে না, কেন? কারণ আপনি যে ডিপার্টমেন্ট টেবিলে চলে আসছেন। জি, ভেরি গুড। ইউজ ডিপার্টমেন্ট 3 দিলে আর এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেওয়াটা একই কথা, একই কাজ। এটা তবে এই প্র্যাকটিসটা থাকা ভালো, ইউজ ডিপার্টমেন্ট 3 লেখাটা ভালো। আমি একটু পরে কোয়েশ্চেন করবো সবাইকে, এই কাজটা ওনার সাথে সবাই করেন। ক্রিয়েট টেবিল ক্রিয়েট টেবিল কি কি থাকবো গ্রুপ যেন ডাটা, আবার? দেখে আসেন। গ্রুপ কোডটা আপনি কপি করে নিয়ে আসেন, কপি করে এখানে পেস্ট করেন। সিলেক্ট অল ফ্রম, আচ্ছা এইভাবে আসে। হুম, হবে না, ওই যে আপনি ব্র্যাকেটটা ছাড়া করছেন, ও সরি আরেকবার ব্র্যাকেট। করেন। জি, বলছে যে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখন অন্য একজন বলেন, যে কোনো একজন বলেন, কাকে বলতে বলবো দেখি, ছোট করে দিই। আম, তানভীর আহমেদ, হ্যাঁ আপনি একটু বলেন যে এখানে উনি টেবিলটা দেখতে চাচ্ছে, তাহলে কি কোড লিখবে? আনমিউট করে বলেন। সিলেক্ট অল ফ্রম গ্রুপ ডাটা, হ্যাঁ টেবিল নেম আর কি, এটা তো এখন সবার বলার কথা ছিল। সিলেক্ট অল ফ্রম গ্রুপ ডাটা, যে এক্সিকিউট করেন।
হ্যাঁ, তার মানে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ নো রো ইন দ্য টেবিল। কারণ হচ্ছে দেখেন টেবিলটা আছে, বাট এটা ব্ল্যাঙ্ক টেবিল। কেন? নো ডাটা ইজ কোনো দেয়ার। ডাটা কারণ আপনি কোনো ডাটা এখনো ইনসার্ট ইন্টু করেনই নাই। এখন এখানে আজকে যেটা শিখাতে চাচ্ছিলাম যে ইনসার্ট ইন্টুর ওই পুরো কোডটা কপি করে এসে এখানে পেস্ট করেন আবার, এবং এক লাইন করে এক্সিকিউট করে দেখাবেন, সব লাইনও একসাথে এক্সিকিউট করে ম্যাডাম দেখাবেন। আসসালামু আলাইকুম। জি বলেন। ম্যাডাম ওই যে ওখানে নেম ভার্সাস যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে, তো ওই 200 এটা আমরা কেন দিচ্ছি, এটা কারণটা কি? ভেরি গুড, গুড কোয়েশ্চেন। আমি এটাই চাচ্ছিলাম যে কেউ না কেউ যেন কোয়েশ্চেন করে। শুনেন, একটা বলি, কোয়েশ্চেন করলে আপনি যত বেশি কোয়েশ্চেন করবেন, অনেক সময় মনে হয় যে ধুর এটা তো সহজ, সবাই পারে, আমি এখন এত মানুষের মধ্যে কোয়েশ্চেন করব, কে কি মনে করবে। কিচ্ছু মনে করার কিছু নাই। যদি আপনি কোয়েশ্চেন করেন, ইউ ক্যান লার্ন মেনি থিং ফ্রম দ্যাট কোয়েশ্চেন। মনে রাখবেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যেমন সুন্দর প্রশ্ন উনি করছে, একদম অনেক ভ্যালুয়েবল একটা কোয়েশ্চেন, যে ওয়ার্কারের ব্র্যাকেটে যে আমরা 200 লিখলাম, হোয়াট ডাজ ইট মিন। আচ্ছা, এটা তাই না? আমি আমি একটু বলি ম্যাডাম, একটু দেখি হয় কিনা, একটু জাস্ট যেহেতু উনি প্রশ্ন করছে আমি একটু শেয়ার করে দিই হয় কিনা, তারপরে আপনি ফিনিশিং দেন। মানে এখানে 200টা একটা নেমের 200টা ক্যারেক্টার থাকতে পারবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে নামটা নিচ্ছেন, ওই নামটা সেটা অ্যাটলিস্ট 200 স্পেস সর্বোচ্চ। অকুপাই করবে এখানে। আর প্রথমটা যেটা আছে আইডি আইএনটি, এটা বলেন এটা কি? যে কেউ অ্যান্সার করতে পারেন, সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। আইএনটি তে কি হয়? আমরা বলছিলাম যে আমরা এটা নিয়ে একটু কাজ করব। নাম্বার নাম্বার ইন্টিজার ইন্টিজার ইন্টিজার। নাম্বার। ইন্টিজার এবং নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিজার এন্ড নাম্বার? এটা বলেন। পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মিন্স হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমরা যদি এখানে এরকম করি, আপনি একটু মিউট করেন, আপনার আমাকে রিপ্লে বলছে ইয়ে হয় কেন? হ্যাঁ, এই যে জাহিদুল হক ভাই একটা বলছি, আপনারটা ইকো হয় কেন? আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন? না ম্যাডাম, একটাই ডিজে বক্স। হ্যালো। জি জি, না একটু ইকো হচ্ছিল তো। ও আচ্ছা, হেডফোন তো আচ্ছা, এই জন্য। আপনারটাই শুধু ইকো হয়। আচ্ছা ওকে, অসুবিধা নেই, লেটস ক্যারি অন। তাহলে ইন্টিজার যখন দিব, একটা জিনিস বলি, ইন্টিজার যখন দিব তখন আইডিটা সাধারণত নাম্বারই তো হয়, 1 2 3 4 এরকম হয়, অথবা 101 102 103। এখানে কিছু নাম্বারই আমাদেরকে দিতে হবে। তুমি বারবার গেট খুলে দিয়ে যাচ্ছ কেন? তারপরে নেম হচ্ছে ভার্কার। ভার্কার ইজ দ্য শর্ট ফর্ম অফ ভ্যারিয়েবল ক্যারেক্টার। তার মানে আপনি এখানে যে ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবেন সেটা 200 এর মধ্যে থাকতে হবে। স্যালারি হচ্ছে মানি। এখানে আপনি অবশ্যই কোনো মানে এটাকে আপনি স্ট্রিং এর মধ্যে, আপনাকে ইউ নিড নট টু পুট ইট ইন দ্য স্ট্রিং, আমরা এটা দেখবো একটু পরে। জেন্ডার হচ্ছে ক্যার। ক্যার মানে হচ্ছে এটা কারও বলা যায়, ম্যাডাম অনেক আমি যদি ক্যারও বলা হ্যালো যায়। ম্যাডাম, জি জি আমি যদি বলেন। টেবিল উল্লেখ না করি, কোন সংখ্যা যদি উল্লেখ না করি, তাহলে কি আমার এটা টেবিল শো করবে না? না, করবে, অবশ্যই করবে। আপনি যদি ধরেন এখানে যদি এরকমও লেখেন, যেটা এখানে যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনি ফার্স্টে কোডটা কি, কোডটা হচ্ছে ক্রিয়েট টেবিল, এরপর টেবিল নেম দিতে হবে। টেবিল নেমের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাকে একটা ওয়ার্ড হতে হবে টেবিল নেমের। যেমন গ্রুপ ডাটার মধ্যে যদি উনি গ্যাপ দেয়, দেখবেন এখানে এরর দেখাবে। দেখান, একটু গ্যাপ দিয়ে দেখান। গ্রুপ এবং ডাটার মাঝখানে যদি আপনি একটা স্পেস দেন, দেখেন, হ্যাঁ দেখেন এটা কিন্তু পুরোটা ব্লু হয়ে গেছে, তার মানে হচ্ছে, এবং এরর দেখাচ্ছে। তার মানে কারণ কি, গ্রুপ নামে একটা ফাংশন আছে, ডেটা নামে আরেকটা ফাংশন আছে। ব্লু হওয়া মানেই বুঝতে হবে এটা সিকিউর সার্ভারের বিল্ট ইন ফাংশন হয়ে যাচ্ছে। এখন এটাকে আবার ম্যাচ করে দেন, মানে আগের মতো করে দেন। হ্যাঁ, সাথে সাথে দেখবেন এরর চলে গেছে। ওকে, এখন দেখেন কি করতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করতে হবে। আইডি, নেম, স্যালারি, জেন্ডার হচ্ছে আমাদের, এই সবগুলো হচ্ছে আমার কলাম নেম। এখানে দেখেন শুধুমাত্র নেম, নেমটা ব্লু হয়ে আছে, এটার কারণ হলো নেম নামে একটা অলরেডি বিল্ট ইন ফাংশন সিকিউর সার্ভারে আছে। আবার এগুলো হচ্ছে আমরা নতুন ক্রিয়েট করলাম, আইডি, নেম, স্যালারি, জেন্ডার, চারটা ছোট টেবিল। ছোট টেবিল দিয়ে কাজ করলে কি হবে, আপনার ব্রেইনে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্যারেক্টার এখানে দিচ্ছি 1, তার মানে আমি যেই জেন্ডারের মধ্যে যেই অ্যান্সারটা আমি পুট করতে যাচ্ছি সেটা আমাকে একটা ক্যারেক্টারই দিতে হবে। মনে করেন কেউ লিখলো ফিমেল, তার ওই ডাটাটা ওখানে ঢুকবেই না। কেন? কারণ আপনি ওখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন যে ক্যারেক্টারে একটা ক্যারেক্টার হইতে হবে। যদি আপনি এখানে পুরো ফিমেলের জন্য এফ, মেলের জন্য এম, পুরো ফিমেল আমি যদি পুরোটা লিখি আমার এখানে নিবে না। এবার আসেন আপনি ইয়ে থেকে, মডিউল থেকে এই ইনসার্ট ইনটুর ভ্যালু গুলো নিয়ে এসে এখানে বসান।
জি, এখন আপনি এক লাইন করে ইয়া করবেন, এক্সিকিউট করবেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ জি, এক্সিকিউট করেন। হ্যাঁ, তার মানে বলছে ওয়ান রো এফেক্টেড। এখন আবার আমরা টেবিলটা দেখতে যাচ্ছি, 9 নম্বর লাইন আবার এক্সিকিউট করেন। 9। হ্যাঁ, এখন দেখেন আপনি একটা টেবিলে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে কিন্তু এটা, প্রথম যে আমার রোটা ছিল, এই রোটা কিন্তু আমাদের আইডি 1, সেটার নাম হচ্ছে সারা। সারাটা দেখেন সিঙ্গেল কোটেশনের মধ্যে, স্যালারিটা আমরা কোনো কোটেশনের মধ্যে রাখি নাই, আর স্ট্রিং যখনই আসবে তখন কোটেশন থাকবে। সবগুলো আমাদের ঠিক হলো। আর গেটটা খুলে দিয়ে যাচ্ছে। এবার 12 নম্বর লাইনটা এক্সিকিউট করেন, অনলি 12। হ্যাঁ, আবার বলছে ওয়ান রো ইফেক্টেড। এবার আপনি যদি রেজাল্টটা একটু দেখেন, হ্যাঁ দেখেন কি হয়। এবার দেখেন, হ্যাঁ আপনি কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? আপনি কিন্তু একই কোড এখানে লিখছেন যে ইনসার্ট ইনটু গ্রুপ ডাটা ভ্যালুস 1, আবারও কিন্তু 1 নিছেন। সিকিউএল সার্ভার কিন্তু দেখেন এইখানে একটা দেখেন ইন্ডেক্সিং হচ্ছে। এখানে ইন্ডেক্সিং মিন হচ্ছে ও নিজে নিজে এরকম রো বানায় নিচ্ছে 1 2, কিন্তু দেখেন দুইটাকে কিন্তু সেম আইডি দিয়ে দিছে। বুঝতে পারছেন কথাটা? এবার যদি আপনি এই এখানে তো জি আইডি তো এখানে আমরা যে সেমই রাখছি। হ্যাঁ ইনপুট সেম রাখছি। কিন্তু দেখেন এটা এটা বোঝানোর জন্য এই কোডটা এখানে দেওয়া, যে এখানে দেখেন 1 সারা 3000 আর হলো ফিমেল, আবার এখানে 1 সারা 3000, সে কিন্তু আর সেম ইনফরমেশনটা আপনাকে আরেকবার দিচ্ছে। এবার আপনি 13 নাম্বার লাইনটাও এক্সিকিউট করেন এবং পুরোটা আবার দেখান, 1 বাই 1 সবগুলো করেন এবং পুরোটা আবার দেখাবেন। জি, এই ফাস্ট ফরওয়ার্ড করেন। হ্যাঁ, এই লাস্টেরটা একটু হবে না, আমি একটু এখানে এরর আছে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে এররটা হচ্ছে যে এমটা যে এটা রেড হওয়ার কথা, ওই সিঙ্গেল কোটেশনটা স্টার্টিংটা ঠিক নাই, কমাটা অন্য কিছু হয়ে গেছে। জি, এটা সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার এক্সিকিউট করেন। এখন তাহলে দেখেন আপনার এখানে টেবিলটা কিন্তু কেমন, যে 1 1 1 2 2, তার মানে সেম ডাটা দিয়ে কিন্তু সে এখানে যদিও এটাতে সারা না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারতাম, কিন্তু এখানে ডিস্টিংগুইশ হলো এই সারা আর এই সারা কিন্তু এক না, সবার নাম সারা থাকতে পারে। কিন্তু এখানে বুঝতে হবে যে এই যে ভ্যালুটাতে আইডিতে আপনি যে 1 দিচ্ছেন, ইট শুড বি প্রাইমারি কি। প্রাইমারি কি মানে কি, এটা একটু বুঝতে হবে যে আমরা যখন অনেকগুলো টেবিল নিয়ে কাজ করব তখন প্রাইমারি কি ইজ দ্যাট কি যেটাতে হচ্ছে ইউনিক ভ্যালু আইডেন্টিফাই করবে। মানে সারা নামে একজনকে আপনি আইডি 1 এ দিছেন, যতবার এখানে 1 1 আসছে তাহলে বুঝতে হবে এই তিনটা কিন্তু একই সারা, কিন্তু 2 নাম্বার যে আইডিতে যে সারাটা আসছে এই সারা কিন্তু ওই সারাটা না। আপনি কি বুঝতে পারছেন? এখানে ডিফারেন্ট জি, ডিফারেন্ট নাম দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন। এখন যদি ধরেন আপনি যদি এখানে বেটার হয়তো যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিতে, কারণ এখন আমাদের কাছে অনেক সময় প্রথম দিকে মনে হচ্ছিল আমার কাছে জানি একজনেরই কেন আমি বারবার ইয়ে করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি কোয়েশ্চেন করি, বলেন তো এখানে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার অ্যাকচুয়ালি ইন দিস টেবিল? 5 মেম্বার। 5 members. কেউ কেউ মনে করতেছেন 5 মেম্বার্স, আর কেউ কেউ মনে করছেন 3 অ্যাকচুয়ালি কিন্তু না। আপনি ফরেন কিটা প্রাইমারি কিটা দেখেন, আইডিটা দেখবেন, আইডিটা সেম হওয়াটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিতে এখানে দুইটা কি, যেমন দুইটা কি কোনটা হইলে দুইটা কি? না দুইটা ইয়ে আছে নাম্বার, 5টা নাম্বারের দুইটা ইয়ে। এক নাম্বার মানে আমি যদি বুঝি যে জব আইডি, দ্যাট মিনস সেখানে সে ক্লার্ক হ্যাঁ আছে 3 জন, আচ্ছা, আর আমি বলি। অফিস অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন, দ্যাট মিনস 5 জন। হ্যাঁ হ্যাঁ, না এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মানে যদি আইডি 1 দাও, এখানে তো প্রাইমারি কি তো আমরা বলে দেই নাই না। প্রাইমারি কি যদি জি, আমরা বলে দিতাম তাহলে যেটা হতো সে ওইটাকে ধরেই কিন্তু টেবিলটা বিল্ড করতো। অ্যাকচুয়ালি এখানে 1 নাম্বারে যে সারা, 2 নাম্বারে যে সারা এবং 3 নাম্বারে যে সারা, এই তিনটা সারা একই পার্সন, কারণ এদের ইউনিক আইডি সেম, আইডিটা সেম 1 এবং 2 যেই সারাটা এটা এর নামও সারা, কিন্তু এ অ্যাকচুয়ালি এই সারা না, এ অন্য কেউ। বুঝতে পারছেন কথাটা? এরা দুইজন কিন্তু আচ্ছা, different। লাস্ট নেম হতে পারে এদের সারা। জি জি, এখানে আসলে অ্যাকচুয়ালি 3 জন আছে, বিকজ দেখেন এই সারাটা, এই যে 2 নাম্বার, এখানে একটু ভুল হয়েছে ইনফরমেশন, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এফ হবে, এটাও এফ হবে, এই এম এর জায়গায় এখানে এটা এফ হবে, বা Female, এখানে যদি female. দিতাম তাহলে আমাদের সেম হইতো আর কি। তো এখানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা লাইনকে যখন আপনি একই ইনসার্ট ইনটু দিয়ে যখন একটা লাইনকে বারবার আপনি ইয়া করবেন, এক্সিকিউট করবেন, তখন কিন্তু ওইটা আপনাকে একবারই দেখাবে, মানে আপনি যতবার এক্সিকিউট করবেন ওই লাইনটা সে ততবার এক্সিকিউট করবে। ক্লিয়ার?